আসসালামু আলাইকুম। অটোমেশন টেক সলিউশনে আপনাকে স্বাগতম। আজকে আমরা এই লেকচারে পিএলসি আর্কিটেকচার সম্পর্কে জানব। শুরুতেই আমরা এই ভিডিওতে কি কি জানবো সে বিষয়ে একটু আলোচনা করি। এই ভিডিওতে আমরা মোট 5টি বিষয় সম্পর্কে জানব। প্রথমে পিএলসি বেসিক আর্কিটেকচার কম্পোনেন্ট সম্পর্কে জানব। তারপর পাওয়ার সাপ্লাই সম্পর্কে জানব, পিএলসি পাওয়ার সাপ্লাই, পিএলসির কমিউনিকেশন ইন্টারফেস সম্পর্কে জানব, পিএলসি আর্কিটেকচার ডায়াগ্রাম এবং পিএলসি কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা জানবো। তো এই একটা ভিডিওতে আপনার মোটামুটি বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে এই ইন্ট্রোডাকশন ক্লাসে। তো ফার্স্টলি ইন্ট্রোডাকশন টু পিএলসি। পিএলসি আসলে কি? পিএলসি হচ্ছে প্রোগ্রামেবল লজিক কন্ট্রোলার। তো পিএলসি একটা ডিজিটাল কম্পিউটারের মতো। এটা ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অটোমেশনের ক্ষেত্রে, মেশিনারি কন্ট্রোলের ক্ষেত্রে পিএলসি ব্যবহার করা হয়। পিএলসি কে বলা হয় দ্য ব্যাকবোন অফ স্মার্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইন্ডাস্ট্রি কন্ট্রোল। বেসিক পিএলসি আর্কিটেকচার কম্পোনেন্ট। পিএলসির বেসিক যে কম্পোনেন্টগুলো থাকে সেগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই, সিপিইউ, মেমোরি। এই মেমোরির ভিতরে কি থাকে? মেমোরির ভিতরে থাকে ওএস থাকে। তার মানে পিএলসি কে চালানোর জন্য কিন্তু একটা প্রোগ্রাম লাগে। মানে পিএলসি তে আপনি প্রোগ্রাম করবেন, কিন্তু পিএলসির যে মাইক্রো প্রসেসরটা থাকে তার ভিতরে একটা ওএস থাকে, যেটা কিনা আমরা যে প্রোগ্রামটা করছি সেই প্রোগ্রামটাকে চালনা করে। তারপরে থাকে ইনপুট মডিউল। ইনপুট মডিউলে আপনার যে সেন্সরগুলো আছে এই সেন্সরগুলো ইনপুট মডিউলে কানেক্ট হয়। আমরা পরবর্তী স্লাইডগুলোতে ইনপুট মডিউল সম্পর্কে একটু বিস্তারিত, ইনপুট আউটপুট মডিউল সম্পর্কে বিস্তারিত বলবো। তারপরে লাগে প্রোগ্রামিং ডিভাইস। এই প্রোগ্রামিং ডিভাইসটা হচ্ছে আমরা কোন ডিভাইস দিয়ে প্রোগ্রামটা পিএলসি তে আপলোড করছি, ডাউনলোড করছি এবং কোন প্রোগ্রামটা কিভাবে আমরা বিল্ড আপ করছি, এটাই হচ্ছে। যেমন আমাদের পিসি একটা প্রোগ্রামিং ডিভাইস। তারপরে হচ্ছে কমিউনিকেশন ইন্টারফেস। কমিউনিকেশন ইন্টারফেস কি জিনিস? এই পিএলসি আমাদের এইচএমআই এর সাথে, স্ক্যাডার সাথে কিন্তু কমিউনিকেশন করে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের একটা ইন্টারফেস থাকে যেটা পিএলসি এইচএমআই কে কমান্ড দেয় আর এইচএমআই থেকে কমান্ড রিসিভ করে। পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা হচ্ছে পিএলসি তে বিভিন্ন কম্পোনেন্ট, পিএলসি সার্কিটের বিভিন্ন কম্পোনেন্টকে অ্যাক্টিভ করার জন্য কিন্তু আমাদের একটা পাওয়ার লাগে। তো নর্মালি আমাদের যে সিস্টেম ভোল্টেজ সেখানে আমরা পাই হচ্ছে 220 ভোল্ট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে। তো এটাকে ডিসি তে কনভার্ট করা হয়। ডিসি তে কিন্তু কয়েকটা লেভেলে এটা কনভার্ট করা হয়। যেমন আমাদের এক একটা কম্পোনেন্ট চালু করার জন্য এক এক ধরনের ভোল্টেজ লাগে। তো কোনোটা 5 ভোল্ট লাগে, 12 ভোল্ট লাগে, 24 ভোল্ট লাগে। এটা ডিপেন্ড করে তার মানে প্রয়োজন অনুযায়ী, যে তার যে প্রয়োজনটা সেই প্রয়োজন অনুযায়ী সেখানে সেই ধরনের সাপ্লাই দেওয়া হয়। এটা ইন্টারনাল সার্কিটে দেওয়া হয়। প্রোভাইড স্টেবল পাওয়ার টু সিপিইউ। এই পাওয়ার সাপ্লাইটা সিপিইউ কে, ইনপুট আউটপুট মডিউলকে একটা স্টেবল পাওয়ার দেয়, যাতে আপনার হচ্ছে এটা ফ্ল্যাকচুয়েশন করলে কিন্তু পিএলসি খুবই প্রিসিশন একটা কম্পোনেন্ট। সো এখানে যদি স্টেবল পাওয়ার না থাকে, যদি পাওয়ার ফ্ল্যাকচুয়েট করে, সেক্ষেত্রে কিন্তু নানা ধরনের প্রবলেম হয়। সিপিইউ। সিপিইউ হচ্ছে ব্রেন অফ দ্য পিএলসি। এই সিপিইউটা মূলত পিএলসির ব্রেন। এখানে এর ভিতরে, এই সিপিইউ এর ভিতরেই আমাদের প্রোগ্রামগুলো থাকে। তো এই সিপিইউ এর থেকেই মূলত আমাদের প্রোগ্রামগুলো এক্সিকিউট হয়। সিপিইউ এর ভিতরে বিভিন্ন ধরনের ফাংশন থাকে, বিভিন্ন ধরনের লজিক কোড থাকে। তারপরে হচ্ছে এই যে ইনপুট আউটপুট যে সিগন্যালগুলো আসে সেগুলো প্রসেস করে, রিড করে, রাইট করে, এগুলো সবই মূলত সিপিইউর মাধ্যমে হয়। এই সিপিইউ আবার হচ্ছে বিভিন্ন যে কমিউনিকেশন যে ডিভাইসেস গুলো আছে এই ডিভাইসেস গুলোর সাথে কমিউনিকেট করে। সিপিইউ মূলত প্রসেসর মানে মাইক্রো প্রসেসর, তারপরে হচ্ছে মেমোরি। মেমোরির ভিতরে থাকে যেমন রোম, র্যাম, ইপিরোম, ফ্ল্যাশ কার্ড, এগুলো হচ্ছে সিপিইউ এর ভিতরে থাকে। সিস্টেম বাস। সিস্টেম বাসটা হচ্ছে যে ডাটা, যে ডাটা বা ডাটা অ্যাড্রেস গুলো থাকে, এইগুলো হচ্ছে সিস্টেম বাস। মেমোরি। তো আমাদের এই যে সিপিইউর ভিতরে যে মেমোরি গুলো থাকে, এই রোম এর ভিতরে কিন্তু রোম, ইপিরোম, ফ্ল্যাশ কার্ড, এগুলো মূলত কি করে, যে স্টোরস অপারেটিং সিস্টেম। এগুলোর ভিতরে অপারেটিং সিস্টেম স্টোর থাকে এবং যে প্রোগ্রামটা ইউজার করে সেই প্রোগ্রামটা এই ফ্ল্যাশ কার্ড, ইপিরোম এগুলোর ভিতরে থাকে, রোমের ভিতরে থাকে। আর র্যামটা হচ্ছে যে টেম্পোরারি ডাটাগুলো স্টোর করে। আপনার কাজ করার সময় যে বিভিন্ন ডাটাগুলো নিয়ে যে প্রসেসিংটা করে, এই প্রসেসিংটা করার জন্য র্যামের ভিতরে কিন্তু এই প্রসেসিংটা মূলত হয়।
তো এটা হচ্ছে ভ্যারিয়েবল একটা স্টোরেজ, হ্যাঁ, এটা বিভিন্ন সময় ভ্যারি করে। আর নন ভোলাটাইল যে মেমোরি গুলো আছে এইগুলো মূলত যে আমাদের যে প্রোগ্রামটা থাকে, মেইন যে প্রোগ্রাম, যেটা কখনোই আমরা চাই না যে আমাদের পিএলসি থেকে ইরেজ হয়ে যাক, এই প্রোগ্রামগুলো মূলত এই নন ভোলাটাইল মেমোরির ভিতরে থাকে। তো আমাদের দেখা যায় যে অনেক সময় পাওয়ার বন্ধ হয়ে যায়, অনেক সময় লোডশেডিং চলে। তো এই সময় আমাদের পিএলসি তে যদি পাওয়ার না থাকে, তাহলে দেখা যেত যে এটা হয়তো প্রোগ্রামটা ইরেজ হয়ে যেত, আবার নতুন করে প্রোগ্রাম করার একটা সমস্যা আসতো। তো এই কারণে এই নন ভোলাটাইল মেমোরিগুলো ওই প্রোগ্রামগুলোকে হোল্ড করে। ইনপুট মডিউল, ইনপুট মডিউল জিনিসটা কি? ইনপুট মডিউলটা হচ্ছে যে আমাদের যে সেন্সর, তারপরে সুইচ, পুশ বাটন, টেম্পারেচার সেন্সর, এরকম যে নানাবিধ যে ডিভাইস আছে, এই ডিভাইসগুলো থেকে যে সিগন্যালগুলো আসে, এই সিগন্যালগুলো মূলত পিএলসি ইনপুট দিয়ে রিসিভ করে। রিসিভ করার পরে বা রিড করে, রিসিভ বা রিড যেটাই বলেন, রিসিভ করে। তো এইটার পরে আমাদের যে আহ, এগুলো কনভার্ট করে রিয়েল ওয়ার্ড বা আপনার হচ্ছে অ্যানালগ সিগন্যাল যেগুলো আছে, অ্যানালগ সিগন্যাল আমরা জানি যে এটা কিন্তু কন্টিনিউয়াস একটা সিগন্যাল, হ্যাঁ। তো এটা কিন্তু 0 to 10 ভোল্ট যদি আমরা ধরি, তার মানে এর ভিতরে কিন্তু কোনো গ্যাপ নাই, হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কি হয়, যে ইনপুট গুলা নেয়, সে কিন্তু অন অ্যান্ড অফ এই দুইটা সিগন্যালকে রিড করে শুধুমাত্র ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে। পিএলসি কম্পাটেবল সিগন্যালস, পিএলসি কম্পাটেবল সিগন্যালস হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ডিজিটাল সিগন্যাল আর একটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। তো ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র অন অফ, মানে অন অথবা হাই অথবা লো, হ্যাঁ। আর যদি অ্যানালগ সিগন্যাল হয় সেক্ষেত্রে এটা হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু, যেমন 0 থেকে 10 ভোল্ট, 4 to 20 মিলি ইত্যাদি। আউটপুট মডিউল, আউটপুট মডিউল কি করে? পিএলসি যখন ইনপুট গুলা নিল, ইনপুট নেওয়ার পরে সে প্রোগ্রামের ভিতরে এই ইনপুট গুলার যে লজিক গুলো আছে, এই লজিক গুলা মেনটেন করে বা এই লজিক গুলা রিড করার পরে আমাদেরকে আউটপুট দেয়। তো আউটপুটও পিএলসি দুই রকম দেয়, এক হচ্ছে ডিজিটাল আউটপুট, এক হচ্ছে অ্যানালগ আউটপুট। তো ওই ইনপুটের মতোই সেম, যে ডিজিটাল আউটপুট যেগুলো সেগুলো অন এবং অফ হয়। যেমন একটা লাইট অন করা অফ করা, এটা একটা ডিজিটাল সিগন্যাল দিয়ে হয়। আর অ্যানালগ সিগন্যালটা হচ্ছে কি, যে কোন জায়গায় মানে কোনো একটা মোটর আছে আমাদের, যে মোটরটার স্পিড কিছুক্ষণ বেশি করা লাগবে, মানে স্পিডটা হাই হবে, আবার অনেক সময় দেখা যায় যে স্পিডটা লো হবে। আবার কিছু বাল্ব থাকে, অ্যাকচুয়েটর বাল্ব থাকে, যেগুলো দেখা যায় যে আমাদের বেশি খুললে স্টিম বেশি যাবে, অথবা কম খুলে স্টিম কম যাবে। আমাদের কোনো সময় যদি হিট বেশি প্রয়োজন হয়, তাহলে আমরা ওই সময় বাল্বটা বেশি পরিমাণ খুলি। আর যদি কোনো সময় আহ এটা আমাদের টেম্পারেচারটা কম দরকার হয়, তাহলে আমরা তখন আবার বাল্বটাকে কম খুলি। তো এই কাজগুলো হচ্ছে অ্যানালগ সিগন্যাল দিয়ে করা হয়। প্রোগ্রামিং ডিভাইস, প্রোগ্রামিং ডিভাইসটা কি? যে আমরা পিসি, ল্যাপটপ এগুলো দিয়ে কিন্তু আমরা পিএলসি তে প্রোগ্রাম করি, বা আদার্স অনেক ধরনের ডিভাইস আছে, এক এক ব্র্যান্ডের জন্য এক এক রকমের ডিভাইস থাকতে পারে। তো এই সব ডিভাইস দিয়ে কিন্তু আমরা পিএলসি কে প্রোগ্রাম করতে পারি, হ্যাঁ। আর হচ্ছে এই যে ইউজার ল্যাডার লজিক, আমরা যে ইউজার ল্যাডার লজিক, আমরা ল্যাডার লজিক গুলো ইউজ করি, ফাংশন ব্লক ডায়াগ্রাম, হ্যাঁ, স্ট্রাকচার টেক্সট, এগুলো হচ্ছে আমাদের এই প্রোগ্রামিং ডিভাইসের মধ্যে পড়ে আর কি। আর কমিউনিকেশন ইন্টারফেস, কমিউনিকেশন ইন্টারফেস জিনিসটা কি? কমিউনিকেশন ইন্টারফেসটা হচ্ছে যে আমাদের পিএলসি তে কিন্তু বিভিন্ন ধরনের, এক এক পিএলসি তে এক এক ধরনের কমিউনিকেশন প্রোটোকল থাকে, হ্যাঁ। তো সব পিএলসি তে কিন্তু আপনি ইথারনেট পাবেন না, যেমন আমাদের একটা ইথারনেট একটা কমিউনিকেশন প্রোটোকল, তো সব পিএলসি তে কিন্তু ইথারনেট প্রোটোকল থাকে না। অনেক সময় দেখা যায় যে কোনো কোনো পিএলসি তে শুধুমাত্র দুইটা ইয়ে আছে, কমিউনিকেশন প্রোটোকল আছে, যেমন RS-232, RS-485। তো এই কমিউনিকেশন নিয়ে আলাদা একটা লেকচার এক সময় ইনশাল্লাহ দিব। তো সেখানে আমি ইথারনেট কমিউনিকেশন কি, RS-485 কমিউনিকেশন কি, RS-232 কমিউনিকেশন কি, প্রফিবাস কি, মডবাস কি, ক্যানবাস কি, ওপিকি কি, এগুলো আমি সবসময় মানে এর পরে পরে যখন অন্য লেকচার আসবে তখন ইনশাল্লাহ এগুলো ক্লিয়ার করবো। আজকে বেসিকের ক্ষেত্রে আপনারা শুধু এটুকু জেনে রাখেন যে এটা মানে এই ধরনের কমিউনিকেশন গুলা আমাদের পিএলসি তে হয়। কানেক্ট পিএলসি টু, কানেক্ট পিএলসি উইথ স্ক্যাডা, এইচএমআই, এমইএস। এমইএস টা কি? স্ক্যাডা সম্পর্কে মোটামুটি আমরা সবাই জানি স্ক্যাডা কি। স্ক্যাডা হচ্ছে সুপারভাইজারি কন্ট্রোল অ্যান্ড ডাটা অ্যাকুইজিশন। এইচএমআই হচ্ছে হিউম্যান মেশিন ইন্টারফেস। আর এমইএস হচ্ছে ম্যানুফ্যাকচারিং এক্সিকিউশন সিস্টেম, হ্যাঁ। তো এই এই বিষয়গুলো মানে এই যে জিনিসগুলো আছে আমাদের, যে ইন্টারফেস, যে আউটপুট ডিভাইস যেটাকে বলা যায়, যে ডিজিটাল আউটপুট ডিভাইস যেগুলা, যেখানে আমরা দেখতে পারি লাইভ টাইম, যে মানে লাইভে দেখতে পারি যে জিনিসগুলা, সেইগুলোর সাথে কমিউনিকেট করে। এটা হচ্ছে পিএলসি আর্কিটেকচার ডায়াগ্রাম। পিএলসি আর্কিটেকচার ডায়াগ্রামের ভিতরে আমরা পুরো সিস্টেমটাই এখানে দেওয়া আছে, দেখেন। আমাদের পিএলসি তে শুরুতেই থাকে যে একটা পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইটা কি করে? পিএলসি কে পাওয়ার দেয়।
তো পিএলসি কে পাওয়ার দিয়ে পিএলসি কে লাইভ রাখে। তারপরে হচ্ছে আমাদের সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটাই হচ্ছে মেইন কম্পোনেন্ট, যেটা হচ্ছে আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউট করে এবং সেই অনুযায়ী ইনপুট আউটপুট রিসিভ করে একটা ফলাফল আমাদেরকে দেয়। তো এর সাথে মেমোরি আছে। মেমোরিতে আমাদের যেটা আগেই বলছিলাম যে মেমোরির ভিতরে আমাদের ডাটা, প্রোগ্রাম এগুলো থাকে। আর দেখেন এই সাইডে দেখেন আমাদের ইনপুট মডিউল। ইনপুট মডিউল কিন্তু একটা না, অনেকগুলা, একটা সিপিইউ এর সাথে কিন্তু অনেকগুলা ইনপুট মডিউল পাশাপাশি যোগ করা যেতে পারে। তো এই ইনপুট মডিউল গুলা দিয়ে আমাদের সেন্স গুলা আসে, সেন্সর থেকে অথবা সুইচ থেকে এই ডাটা গুলা রিসিভ করে, ডিজিটাল ইনপুট গুলা রিসিভ করে অথবা অ্যানালগ ইনপুট রিসিভ করে। রিসিভ করার পরে সিপিইউ তে সেই লজিক গুলা চেক করে, চেক করার পরে আউটপুট মডিউল দিয়ে সে আউটপুট দেয়। তো আউটপুটের ক্ষেত্রে দেখা যায় যে আউটপুট মডিউল থেকে আমরা মোটর, তারপরে লোড বা অ্যাক্চুয়েটর, এই জিনিসগুলা আমরা কন্ট্রোল করতে পারি। আর প্রোগ্রামিং ডিভাইস যেটা দেখছেন যে এটা কম্পিউটার, কম্পিউটার দিয়ে আমরা প্রোগ্রামটা করি, পিএলসি প্রোগ্রাম করে সিপিইউতে লোড করি। তো পিএলসি কিভাবে আসলে কাজ করে? পিএলসি প্রথমে ইনপুট স্ক্যান, মানে পিএলসি হচ্ছে ইনপুটটাকে স্ক্যান করে, ইনপুটটাকে চেক করে যে আমার ইনপুটে কি আছে, সেই ইনপুটটাকে রিড করার পরে আমাদের প্রোগ্রামটাকে এক্সিকিউট করে। মানে ইনপুটে কি কি সিগন্যাল আছে সেই অনুযায়ী সে প্রোগ্রামটাকে চেক করে, চেক করার পরে সিপিইউর ভিতরে যে লজিকগুলো আছে সেই লজিকগুলো দিয়ে সেটা সে প্রসেস করে আমাদেরকে একটা আউটপুট দেয়, আউটপুট স্ক্যানে আউটপুট দেয় এবং অ্যাকচুয়েটর গুলোকে আপডেট করে। অ্যাকচুয়েটর বলতে যেটা বোঝায় যে আউটপুটটাকে হাই অথবা অফ করে। হাউসকিপিং, হাউসকিপিং জিনিসটা কি? হাউসকিপিংটা হচ্ছে যে ডায়াগনস্টিক এন্ড কমিউনিকেশন। এই যে যেটা বলছিলাম যে হাউসকিপিংটা হচ্ছে যে আমাদের এইচএমআই, স্ক্যাডা, এদের সাথে, বা এমন হতে পারে যে আরো একটা পিএলসি থাকতে পারে, মানে দুইটা পিএলসি থাকতে পারে, যেটা একটা পিএলসির সাথে আরেকটা পিএলসির কমিউনিকেশন হচ্ছে। তো এই কমিউনিকেশন গুলো কি করে, যে এক পিএলসি আরেক পিএলসি কে একটা সিগন্যাল দিল, সে ওটাকে রিসিভ করলো, ও ওই পিএলসি আবার এই পিএলসিটাকে আমার আরেকটা সিগন্যাল দিল। তো এটাকে মাস্টার স্লেভ বলে। তো এই ধরনের সিগন্যাল গুলো যাতে, মানে কমিউনিকেশনের মাধ্যমে যে কাজগুলো করা হয়, ফিজিক্যাল ইনপুট আউটপুট বাদেও কমিউনিকেশনের মাধ্যমে যে কাজ, মানে ডাটা ট্রান্সফার হয়, সেটাকে বলা হয় হাউসকিপিং। স্ক্যান সাইকেল রিপিটস এভরি ফিউ মিলি সেকেন্ড। মানে এই যে স্ক্যানটা দেখেন, ইনপুট থেকে শুরু করে হাউসকিপিং পর্যন্ত, এই যে স্ক্যানটা, এই স্ক্যানটা কিন্তু ফিউ মিলি সেকেন্ডের মধ্যে বারবার রিপিট হতে থাকে, মানে বারবার এই এই স্ক্যান সাইকেলটা চলতে থাকে। হ্যাঁ, এবং এই স্ক্যান সাইকেলটা চলার মাধ্যমে সে কিন্তু এনশিওর করে যে সে রিয়েল টাইমে সবকিছু কন্ট্রোল করতেছে। তার মানে আমরা এই যে এখন কথা বলছি, এই মুহূর্তে যে কাজটা হচ্ছে, এইটাই কিন্তু সে এনশিওর করতেছে, রিয়েল টাইমের মধ্যে কাজটা এনশিওর করে। তো সামারি, আমাদের আজকে আমরা এই লেকচার থেকে যেগুলো জানলাম যে পিএলসি আর্কিটেকচার কিভাবে হয়, যে পাওয়ার সাপ্লাই, সিপিইউ, মেমোরি, তারপরে ইনপুট আউটপুট সম্পর্কে আমরা জানছি, ইনপুট আউটপুট মডিউল সম্পর্কে জানছি, প্রোগ্রামিং ডিভাইস সম্পর্কে জানছি, কমিউনিকেশন ইন্টারফেস সম্পর্কে জানছি, অপারেটিং স্ক্যান সাইকেল সম্পর্কে জানছি। তারপরে হচ্ছে আহ, এটা যে আসলে আমাদের রিলায়েবিলিটি বা ফ্লেক্সিবিলিটি এ সম্পর্কে কিন্তু আমরা মূলত এই লেকচার থেকে জানতে পারছি। ধন্যবাদ সবাইকে।